এটি শুধুমাত্র প্রতি ২ বছর পর পর চট্টগ্রাম যে বিমানবন্দর এবং আন্তর্জাতিক নিয়মানুসারেই কিন্তু বিমানবন্দরগুলোতে একটি করে মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা থাকে। সেই মহড়ার অংশ বিশেষ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং এই যে ঘটনাটি বলছি এতক্ষণ ধরে এই বিমানটিতে বোমা রয়েছে এবং ৩০ জন যাত্রী রয়েছে, তাদেরকে উদ্ধার কর্মীরা এগিয়ে আসছে। সেই কথা যদি বলতে চাই, এখন এটি শুধুমাত্র মহড়ার অংশ, এখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা দর্শকদের জানিয়ে রাখার উদ্দেশ্যে এই বিষয়টি পরিষ্কার করে নিলাম। তবে আমরা যতটুকু দেখছি যে বিমান বাহিনীর সদস্যদের পাশাপাশি এই এয়ারপোর্টে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে সব ধরনের আমরা দেখছি যে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু তারা পরিচালনা শুরু করেছেন। অর্থাৎ একটি বিমানে বোম থাকলে সেই তথ্য পাওয়ার পর আসলে ঠিক তাদের কি করণীয় এবং সেটাকে কিভাবে রেস্কিউ করা যায়, সেই কার্যক্রমে কিন্তু আমরা দেখছি যে সেটাই কিন্তু করা হচ্ছে। আমরা দেখছি বোম ডিসপোজাল ইউনিটের যে কার্যক্রম সেটি এরই মধ্যে শুরু হয়েছে বিমানটিকে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই ধরনের যে মহড়া, সেই মহড়াগুলো আসলে কি কারণে করা হয়ে থাকে সেটা কিন্তু কিছুক্ষণ আগেই আমরা যখন এই বিমানবন্দরের যিনি পরিচালক রয়েছেন তিনি কিন্তু একদম স্পষ্ট করেছেন এবং বলেছেন এই ধরনের নিরাপত্তা মহড়াগুলো মূলত যখন কোনো ঘটনা ঘটে, এই ধরনের কোনো অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি যদি কেউ হয়, সেক্ষেত্রে আসলে তাদের আসলে করণীয় কি, কিভাবে কি করতে হয়, কতটা দ্রুততার সাথে সেগুলো শেষ করা যায়, সেটাই কিন্তু এই নিরাপত্তা মহড়ার মাধ্যমে অনেকটা বোঝা যায়। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা কিন্তু তাদের যে প্রস্তুতিমূলক কার্যক্রম, সেই প্রস্তুতিমূলক কার্যক্রমগুলো কিন্তু করছে। একটি তথ্য জানিয়ে রাখি, বোম ডিসপোজাল ইউনিট যে ধরনের পোশাকগুলো পরে থাকে সেই পোশাকগুলোর বেশ ওজন রয়েছে এবং সেগুলো এই কারণেই পরা হয়, কোনো কারণে যদি বোম রিফিউজ করতে তারা কোনো রকম সমস্যার মুখে পড়ে, সেই সময়টিতে বিস্ফোরণ হলেও তারা সেফ থাকে। এদের তাদের নিরাপত্তার একটি ডিভাইস আমরা দেখছি যে ধীরে ধীরে তাদের হাতে বুঝিয়ে দিচ্ছেন বা তারা আরো কোনো প্রয়োজনীয় ডিভাইস রয়েছে কিনা সেগুলো সেখান থেকে নিয়ে নিচ্ছে। একজন সদস্য সহ নিরাপত্তার দায়িত্বে থাকা এয়ারপোর্টকে ঘিরে যে ধরনের সংস্থাগুলো রয়েছে সবাই এসে ব্রিফ করছেন আসলে ঠিক কি ধরনের বিষয়টি তারা দেখতে পেয়েছেন, বিমানের ভেতরে কি পেয়েছেন, সেই তথ্যগুলো সরবরাহ করছেন। আরো একটি ব্যাগ আমরা দেখছি যে এখানে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসার পরে একজন বোম ডিসপোজাল ইউনিটের সদস্য আমাদের ঠিক সামনেই সেই ব্যাগটি রেখেছেন রিফিউজের জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমটি করার জন্য। এটার দিকে ধরে রাখি, এটার দিকে বোম নিষ্ক্রিয় করার যে বিষয়টি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন।